হাইলাকান্দিতে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা পূজা। আসন্ন বছর 2026 সালের 23শে জানুয়ারি বাগদেবী সরস্বতী পূজার দিন থেকে শুরু হতে যাচ্ছে হাইলাকান্দি জেলার এক বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব নৌকা পূজা। হাইলাকান্দি জেলার গাগলাচড়ার মাঠে 15 দিন ব্যাপী এই পূজার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা জুড়ে চাঁদা তুলে বিশাল আয়োজনকে সফল করার উদ্যোগ নিয়েছে স্থানীয় পূজা কমিটি। রবিবার এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত সভানেত্রী সুষমা তরি। পূজার মূল পূজারী হিসেবে থাকছেন মধুসূদন লইথ, আর পুরো আয়োজনের দায়িত্বে রয়েছেন সমাজসেবক বিশ্বজিৎ কৈরি। এই সভায় সর্বসম্মতিক্রমে একটি পূজা কমিটি গঠন করা হয়, যার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ কৈরিকে। কমিটির অ্যাডভাইজার হিসেবে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কৃপানাথ মাল্লা, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী সহ জেলার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, নৌকা পূজা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি জেলার সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। তাই সকলকে এই পবিত্র ও ঐতিহ্যবাহী পূজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে পূজা কমিটির পক্ষ থেকে। হাইলাকান্দি জেলায় দীর্ঘ 15 দিন ব্যাপী এই নৌকা পূজা উৎসবকে ঘিরে ইতিমধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সর্বস্তরের মানুষের মধ্যে। হাইলাকান্দি থেকে সৌরজিৎ ধরের প্রতিবেদন, আসাম প্রাইম নেটওয়ার্ক। আদিবাসীকে নৌকা পূজার শুভেচ্ছা। আজকে আপনারা দেখছেন কি আমরা এই গাগলাচড়া নাচঘর প্রাঙ্গণে আমাদের এক সাধারণ সভা আয়োজন হয়েছে। এই সাধারণ সভায় সবাই উপস্থিত হয়েছি আমরা 3 জিপির মানুষ, এবং একত্রিত হয়ে আমরা আজকে এই ডিসিশন নিলাম যে আমাদের নৌকা পূজা গাগলাচড়া স্থিত এক মাঠে আয়োজন করা হইবে। এই মাঠে 100 বিঘা মতন জায়গা আছে, এবং এই জায়গায় আগামী 23 জানুয়ারি 2026-এ যেটা আমাদের সরস্বতী পূজার দিন, ওই দিন থেকে আয়োজন হইবে। হাইলাকান্দির বাসীকে আমি অনুরোধ করব কি আপনারা এসেন এবং প্রথমবারের মতো হাইলাকান্দিতে নৌকা পূজা দেখে উপভোগ করে যান। খুব বড় একটা গ্যাদারিং এখানে পূজা, এবং এই পূজাতে আমরা আজকে সাধারণ সভায় ডিসিশন নিয়েছি কি আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, উনাকে উক্ত আয়োজনের উপদেষ্টা, এবং আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে উপদেষ্টা, এবং আমাদের বরাকের আরেক প্রভাবশালী মন্ত্রী আমাদের কৌশিক রায় মহাশয়কে উপদেষ্টা, এবং রাজদীপ গোয়ালাকে মহাশয়কে উপদেষ্টা, এবং কল্যাণ গোস্বামী মহাশয়কে উপদেষ্টা হিসাবে নিয়ে প্রায় 50 জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, এবং এই কমিটির আমাকে সভাপতি হিসাবে সবে সমর্থন করেছেন। তো আপনারা এসেন এবং এক বিরাট পূজার আয়োজন আপনারা হাইলাকান্দিবাসী গাগলাচড়াতে এসে উপভোগ করে যান।